ও ভাই যায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনে খেলেন বাবা। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন ইয়াতিয়ালান নাসি জামান লা ইউবালুল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। বিশ্বনবী সুন্দর করে বললেন অতি সত্তর মানুষের সমকে এমন একটা জামানা আসবে কেউ কারোর পরোয়া করবে না, কেউ কাউকে মানামানি বলে থাকবে না, বিবি তার স্বামীকে মানবে না, ছেলে তার বাপকে মানবে না, মাকে মানবে না, শিষ্য তার গুরুকে মানবে না, ছাত্র তার উস্তাদকে মানবে না, মানামানি বলে থাকবে না। বিশ্বনবী সুন্দর করে বললেন অতি সত্তর মানুষের সমকে এমন জামানা আসবে কেউ কারোর পরোয়া করবে না, কেউ কাউকে মানামানি বলে থাকবে না। কি উপায়ে মাল্লাভ করবে, হালাম উপায়ে না হালাল উপায়ে দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে, হাকিনা। মেম্বার বড় বাড়ি করেছে, ভ্যান চালক ভ্যানওয়ালা সে বলছে আমিও মেম্বারের মতো বড় বাড়ি করতে চাই, মেম্বারের মতো আমিও বড় বাড়ি করব। উপায় হয় চুরি করতে হবে, নালে লটারির টিকিট কাটতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। চলছে চলছে সব ইন্টারনেটের ব্যাপার, তো নাম্বার দেখে নিচ্ছে একদম মোবাইলেতে মাল লেগেছে কিনা, চালাচ্ছে। লা ইয়াদখুল জান্নাতাল হামুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আওলা বি। বিশ্বনবী বললেন যার শরীরে জেনে শুনে যাররা পরিমাণ সামান্য পরিমাণ হারাম খাদ্য ঢুকে যাবে, আমি রাসূলুল্লাহ বলি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। ও বেরা হে তরুণী নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানি শুনে কে দিন না, আপনি কোন চেয়ারে বসে আছেন লক্ষ্য করুন। কে আপনাকে ভালো বললো দেখা দরকার নাই, কে আপনাকে খারাপ বললো দেখা দরকার নাই। আপনি কোন জায়গায় কোন সিটে আছেন, কোন চেয়ারে আছেন, নিজেকে একবার কোশ্চেন করুন, জিজ্ঞাসা করুন। নিজের সার্টিফিকেট যদি নিজে দিতে পারেন আমি ভালো, জেনে রাখবেন আল্লাহর দরবারে আপনি অবশ্যই ভালো। নিজের সার্টিফিকেট যদি নিজে না দিতে পারেন, লোকে আপনাকে ভালো বলে, কিন্তু নিজের সার্টিফিকেট যদি নিজে না দিতে পারেন, জানবেন আল্লাহর দরবারে আপনি কখনো ভালো হতে পারবেন না। আমরা লোকের সার্টিফিকেট নিতে পছন্দ করি, লোকের সার্টিফিকেট খুব ভালো মানুষ, কেন চাচা দাড়ি ভালো, টুপি ভালো, ফেস ভালো, লুক ভালো, চেহারা ভালো, সব ভালো, দেখলে তো ভালোই লাগবে। কিন্তু কোন জায়গায় আমরা আছি রব জানে, পৃথিবীর কোন মানুষ জানে না। তিনি জানেন আর আমার রব জানেন, বাকি মানুষ জানে না। আমি কোন জায়গায় আছি আমার আল্লাহ জানে, আমি জানি, আপনি জানেন না। আপনারা কোথায় আছেন সেটা আমার আল্লাহই জানেন, আপনারা জানেন কে কোন জায়গায় আছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, কিন্তু যিনি জানার তিনি জানেন, তিনাকে লোকানো যাবে না। কোরআন সুন্দর করে ঘোষণা দিয়েছে, যার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, তিনি রব, সব খবর রাখে। এজন্য ভয় করতে হয় কাকে? ভয় করতে আল্লাহকে, ভয় করতে আল্লাহকে। আল্লাহর ভয়টা যদি আমরা ভিতরে ঢোকাতে পারি তাহলে মনে রাখবেন আর কোনো টেনশন নাই। কিন্তু রবের ভয় তো ভিতর থেকে উঠে গেছে, কথা ঠিক কিনা? এ তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মা মুরব্বিয়ানেরা, শুনে কে দিন না, ভুল বুঝবেন না, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করেন। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, 520 হিজরিতে বাগদাদের জমিনে মানসুরের পুত্র রাশিদ বিল্লাহ বলে, মানসুরের পুত্র রাশিদ বিল্লাহ 520 হিজরিতে বাগদাদের জমিনে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্য কিছু স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছিলেন। মন্ত্রী যখন ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে এলেন,
বড় পীরের কাছে এসে যখন পৌঁছালেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় বললেন বাবা তোমার বাদশার মাল আমি নেব না। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা এ আমার বড় পীরের শুনে রেখে দিলে বাবা বারবার হুজুরকে রিকোয়েস্ট করায় বারবার হুজুরকে অনুরোধ করায় হুজুর শেষে নিতে বাধ্য হলেন। হুজুর যখন ওই স্বর্ণ মুদ্রাটা হাতে করে একবার তুললেন হাতে তোলার সঙ্গে সঙ্গে ওই হাতের আঙুলের ফাঁক দিয়ে কাঁচা রক্ত টস 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 করে জমিনের উপরে পড়তে লাগলো। দরবারের সমস্ত মানুষ হতভম্ব হয়ে গেল, সমস্ত মানুষ বিস্মিত হলো, অবাক হয়ে গেল, হতভম্ব হলো। মন্ত্রীও অবাক হয়ে গেল, মনটা বড় ছোট হয়ে গেল, মুখটা বড় ছোট হয়ে গেল। আমি স্বর্ণ মুদ্রাগুলো ভালো নিয়ে এলাম, কিন্তু হুজুরের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কাঁচা রক্ত কেন পড়তে লাগলো? অবাক হয়ে গেল, কিন্তু কারোর মুখে কোনো কথা নাই, চুপ করে দাঁড়িয়ে রয়ে গেলে। কারোর মুখে কোনো কথা নাই। ঠিক যেমন পানিকে হাতে করে ধরা যায় না, আগুলের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যায়, স্বর্ণ মুদ্রাগুলো যখন হুজুর হাতে করে ধরেছেন আগুলের ফাঁক দিয়ে রক্ত টস টস করে জমিনের উপরে পড়ছে, কাঁচা রক্ত। মন্ত্রী বলে হুজুর বিয়াদমি নেবেন না, হুজুর আমার বাদশা পাঠিয়েছে। হুজুর হুজুর তো আপনার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত কি ব্যাপার হুজুর? যদি একটু দয়া করে বলতেন হুজুর, একটু আপনি যদি মেহেরবানি করে বলতেন। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। এজন্য কোরআন সুন্দর করে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা হয়ে গেছে তাদের তোমরা সঙ্গী হয়ে যাও। সত্যবাদী যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন তাদের তোমরা সঙ্গী হয়ে যাও। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যিনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন রূহানি, হযরত খাজা গরিবে নওয়াজ যিনার তুলনা হবে না বাবাস, হযরত মুজাদ্দিদ আল ফিসানি যিনাকে আল্লাহ বানিয়েছিলেন সোনার খনি, ফুরফুরা শরীফের দাদা হুজুর যিনাকে আল্লাহ করে দিয়েছিলেন শরীয়তের খর, অন্যায় দেখলে ভেঙে চুরমুর, তিনি তো হলেন আপনার আমার দাদা হুজুর। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ বিরাট পাওয়ার দিয়েছিলেন বাবা। মুর্দাকে যিনি জিন্দা করে দিয়েছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। গোস্তকে হাড় জমা করে মুরগিকে বাবা তৈরি করে উড়িয়ে দিয়েছিলেন, মুরগি উড়ে চলে গিয়েছিল হুজুরের জাবানের দোয়ায় আল্লাহর হুকুমে। এত বড় আল্লাহ ওলি যে বড় পীর সাহেব ঘোষণা দিয়েছেন, মানে এক সাল না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না পান করি না ঘুমাই না, মানে 40 সাল এসা কি ওজো সে সুবহ কি নামাজ পড়া, আমি 40 বছর এসা রোজতে ফজরের নামাজ পড়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সেই সময় বললেন, বাবারা তোমাদেরকে কি বলবো বাবা, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, এই জন্য আমি তোমার এই দেওয়া বাদশার মালটাকে আমি নিতে চাইছিলাম না। বারবার 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 আমি বারণ করেছি, আমি যতবার বারণ করেছি তোমরা জোর করে আমাকে হাতে দিলে কেন? মনে রাখবে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন হারাম জিনিস খায় না, হারাম জিনিস আমার ভেতরে প্রবেশ করতে পারে না। এই বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু তোমরা
লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা আহাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। আমার আল্লাহ সুন্দর করে কোরআনের ভেতরে জানিয়ে দিয়েছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা, এই যে তোমার বাদশার যে স্বর্ণ মুদ্রাটা নিয়েছে আমার হাতে দিয়েছিলে, এই স্বর্ণ মুদ্রার ভেতরে সবটাই হারাম ছিল বাবা। দুনিয়ার জমিনে লুটে নেওয়ার পয়সা ছিল, দুনিয়ার জমিনে গরিবের রক্ত চোষা মাল ছিল, দুনিয়ার জমিনে মানুষকে ঠকিয়ে মাল নেওয়া ছিল, ঠকিয়ে লোকের সঙ্গে প্রতারণা করে, চিটিংবাজি করে, জোর করে মাল আত্মসাৎ করে নেওয়া হয়েছে। এই জোর করে মালগুলোকে আত্মসাৎ করে নেওয়া মাল, ওই স্বর্ণ মুদ্রা যখন আমার হাতে দিয়েছ, ওই স্বর্ণ মুদ্রাগুলোকে আল্লাহ নারাজ হয়ে গিয়ে কাঁচা রক্ত রূপে গরিবের মালগুলোকে রক্ত করে বের করে দিয়েছেন। তবে এর ভেতরে যে 3-4টে মাল দেখতে পাচ্ছ, এই 3-4টে মাল ভালো মাল, এই 3-4টে মাল হারামের মাল নয়, এই 3-4টে মাল মেহনতের মাল। এই জন্য এই 3-4টে স্বর্ণ মুদ্রা দিয়ে রক্ত বার হয় না, আলাদা করে দিলেন। বাকি সমস্ত মালগুলো হলো গরিবের রক্ত চুষে নেওয়া মাল। কে আর দেখাবে এখন? কথা বলেন, কে দেখাবে? দেখাবার কে আছে? কেউ ডাইরেক্ট হারাম খায়, কেউ ঘুরিয়ে খায়। দেখাবেটাকে, দেখাবেটাকে আজকের সমাজে মৌলী সাহেব হোক, হাফেজ সাহেব হোক, হুজুর সাহেব হোক, ইমাম সাহেব হোক, পীর সাহেব হোক, দরবেশ সাহেব হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, ঠেলাওয়ালা হোক, মুলাওয়ালা হোক, আলুওয়ালা হোক, কলাওয়ালা হোক, রিস্কাওয়ালা হোক, যেই হোক না কেন, অল্প হলেও হারামের সঙ্গে সম্পৃক্ত। কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরিয়ে খায়, ইনডাইরেক্ট ভাবে ঘুরিয়ে খায়। কথা বলে, আপনাদের এখানে যদি একটা মসজিদে জুমার দিনেতে যদি একটা মাতাল মসজিদে ঢোকার চেষ্টা করে, জুম্মার দিনে মদ খেয়ে লাল লাল চোখ বার করে লুঙ্গিটা বেঁধে নিয়ে যদি মসজিদে ঢোকার চেষ্টা করে, আচ্ছা বলুন তো দেখি, মুরব্বী বাপেরা বলুন তো আপনারা কি করবেন? কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন, কি করবেন আপনারা? হ্যাঁ, মসজিদে যদি একটা মাতাল ঢোকার চেষ্টা করে কি করবেন জুম্মার দিনে? বলেন, বার করে দেওয়া হবে? আচ্ছা ধরে নেন যদি ও বেরোতে না চায়, যুবক একজন, বলেন তো কি করবেন? বলেন তো ভাই, আপনি কি করবেন? এখন যদি ও বেরোতে না চায়, বলেন না আমি যাবনি, তুইও বসে আছিস, আমিও বসবো, আমিও নামাজ পড়বো জুম্মার দিনে, কি করবেন? ঝাড়বেন তো নাকি না ঝাড়বেন না? হ্যাঁ ঝাড়বেন তো যদি বেরোতে না চাই? মদ খেয়ে ডুবলো বলে না বেরোতে চাইলে হাইবির ঘুষি ঝাড়বে। আচ্ছা বলুন তো দেখি, বউ বন্ধন কোম্পানিতে নাম লিখিয়েছে, স্বামী গিয়ে মসজিদে যে নামাজ খুঁজলেন, খবর নেওয়া হয়, ওটা হালাল আছে। স্বামী লটারির টিকিট কেটেছে, ওই ছেলেটা গিয়ে মসজিদে ঢুকছে, কি করবেন? হালাল আছে। কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরিয়ে খায়। হাজি সাহেব তার গেটআপ দেখলে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ভালো করে যদি খোঁজ খবর নেওয়া হয়, সেই হাজি সাহেব ও তার বেটার বিয়েতে 5.5 লাখ টাকার পণ নিয়েছে ভাই। কথা বলেন, নিয়েছে। ঘুরিয়ে যদি দেখা যায়, যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন বলছে, বাবা বাবা সংসারের দায়িত্ব সব আমার শালা বাবুর উপরে দিয়ে দিয়েছি। একই জিনিস, একই জিনিস, লাভ কি হবে বলে? হে তরুণিয়া, নওজোয়ানেরা, হে যুবকেরা,
ইয়া আমার মুরব্বিয়ানেরা শুনে কেদিন না, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন রে ভাই। জেনে শুনে যদি যারা পরিমাণ হারাম খাদ্য খেয়ে নেওয়া হয়, আমার নবী বললেন ওই শরীরটা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। সমাজে এমন মানুষ আছে বাবা, একবার খালি চিন্তা করে দেখুন, সমাজে এমন ব্যবসায়ী বার হয়েছে বাবা, সমাজে এমন ব্যবসায়ী বার হয়েছে, এরা ভালো মালের সঙ্গে দেখবেন খারাপ মাল পাইল করে। বিকেলে চপ সিঙ্গারা, সকালে তেলে গরম করে রানিং কাস্টমারের ব্যাগেতে ঢুকিয়ে দেয় বাবা। সমাজে এমন ব্যবসায়ী বার হয়েছে, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে, বুড়ো কাস্টমার দেখলি ব্যাগেতে ঢুকিয়ে দেয়। সমাজে এমন ব্যবসায়ী বার হয়েছে বাবা, 95 টাকা লিটার দাম দিয়ে 1 লিটার পেট্রোলের মধ্যে অর্ধেকটা কেরোসিন অর্ধেকটা পেট্রোল দিয়ে রানিং কাস্টমার দেখলি, দূরের কাস্টমার দেখলি তার মোটরসাইকেলের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়ে কার্বোরেটরটা জাম করে দিয়ে ইঞ্জিনের দোয়া ফেলে দেয় বাবা। এরকম দোকানদার আছে, অথচ ওই দোকানদারটা আবার গিয়ে জোহরের নামাজও পড়ছে, জুমাও পড়ছে। এই তরুণীরা, নওজোয়ানেরা, এই যুবকেরা শুনে গেলে বাবা, বিশ্বনবী সুন্দর করে বললেন, জেনে শুনে যদি যারা পরিমাণ হারাম খাদ্য খেয়ে নেওয়া হয়, ওই শরীরটা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য কোরআন আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার, ওয়াদ-দামা প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির শুকরের মাংস, ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ গায়রুল্লাহর নামে জবাকিত পশু, এগুলো আল্লাহ বলছেন হারাম করে দেয়া হয়েছে, কখনো তোমরা খাবে না, খাবে না, খাবে না। তরুণীরা, নওজোয়ান যুবকেরা, হে যুবক ছেলেরা শুনে রেখে দিন বাবা, আজকে সমাজে এত হারাম বেড়ে গেছে, কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরিয়ে খায়। এই জন্য জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি যে একটা মুরগির দোকান থেকে মুরগি আনতে পাঠাচ্ছেন, এই মুরগির দোকান থেকে আপনি চিকেন আনতে পাঠাচ্ছেন, 1 কিলো চিকেন কিনতে পাঠালেন, 500 গ্রাম চিকেন আনতে পাঠালেন, 1 কিলো মুরগির গোশত আনতে পাঠালেন, ওই দোকানদার কাকে দিয়ে জবা করাচ্ছে এই খবরটা পর্যন্ত আপনি রাখেন না, এই খবরটা পর্যন্ত আপনি নেন না। দোকানদারের বড় বড় মোচ যে দেখছেন বিড়ির টান মারছে, খালি ওপরে লেখা আছে বিসমিল্লাহ সেন্টার, ওপরে লেখা আছে বিসমিল্লাহ চিকেন শপ, ওপরে লেখা আছে হাজি বিরিয়ানি, ওপরে লেখা আছে, ওপরে লেখা আছে, ওপরে লেখা আছে, ওপরে লেখা আছে সাহেব বিরিয়ানি, ওপরে লেখা আছে সুপার বিরিয়ানি। এ তরুণীরা, নওজোয়ানেরা, এ যুবকেরা শুনে গেলে বাবা, 3 বন্ধু মিলে একসঙ্গে গিয়ে হাতটা ধুয়ে নিয়ে ওই দোকানদারের ভিতরে গিয়ে টেবিলে গিয়ে যখন বসে বসে খেতে লাগলেন, একবারও দোকানদারের মুখটা দেখলেন না, তার চেহারাটা দেখলেন না, তার গোপটা একবারও তাকালেন না, তার মুখ দিয়ে কেমন গেঁজার গন্ধ বের হয় না, খুশবু বার হয়, তার মুখের দিকে একবারও তাকালেন না। এইরকম দোকানদারের কাছ থেকে মাল নিয়ে সে নিজেও খাচ্ছেন, জামাইকেও খাওয়াচ্ছেন, প্রয়োজনে ওই দোকানের ভেতরে গিয়ে নিজে বসে বসে গরম গরম চিকেন খেয়ে নিচ্ছেন। এই জন্য মনে রাখবেন, হারাম যদি ঘুরিয়েও খান, মনে রাখবেন এটাও আপনার জন্য হারাম হবে। কেন, ওই দোকানদারকে দেখে আপনি যখন অনুভব করতে পারলেন এর হারাম হালালের জ্ঞান নাই, তবে আপনি যদি বুঝতে পেরে যান তার দোকানে খাওয়াটাও আপনার জায়েজ হবে না। কেন, মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, যে নিজে হারাম খেতে অভ্যস্ত সে হারাম খাওয়াতেও অভ্যস্ত হবে, হারাম খাওয়ানোটাও তার কাছে কোনো ব্যাপার হবে না। তবে মনে রাখবেন, বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বললেন, لعن الله من جبع لغير الله ولعن الله من سلك منار الارض। বিশ্বনবী সুন্দর করে বললেন, তার উপর আল্লাহর লানত হবে যে গায়রুল্লাহর নামে জবাহ করবে, তার উপর আল্লাহর লানত হবে নিজে যে, তার উপর আল্লাহর লানত হবে যে জমিনের সীমানা চুরি করবে। অপর বর্ণনায় এসেছে তার উপর আল্লাহর লানত হবে যে জমিনের সীমানা পরিবর্তন করবে। অপর বর্ণনায় এসেছে তার উপর আল্লাহর লানত হবে যে কোনো
বেদাত কাজকে সমর্থন করবে তার উপর আল্লাহ লানত হবে, যে নিজের পিতা মাতাকে অভিসম্পদ দেবে।